আই লাভ ইউ অল মাই স্টুডেন্ট। আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস হলো স্ট্যান্ডার্ড পড়ে। তোমরা তোমাদের বইতে পেজ 8 হলো। গত ক্লাসে আমি তোমাদের পেজ 8 এর 16 দাগের একটা অঙ্ক করে দেখিয়ে দিয়েছিলাম। তারপর 16 দাগের খ দেখো 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে যৌগিক সংখ্যা কোনগুলি? 1 থেকে 20 16 খ 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে যৌগিক সংখ্যা কোনগুলি? তাহলে এখানে প্রথম যৌগিক সংখ্যাটা হবে যৌগিক সংখ্যা হবে 4। 1 তো মৌলিক না যৌগিক না, 2 আর 3 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 4 হচ্ছে প্রথম যৌগিক সংখ্যা। তারপরে হবে 6 8 9 9 বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা। 10 12 14 15 16 18 20। 1 থেকে 20 পর্যন্ত বলি, তাহলে 20 পর্যন্ত এইগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে 1 থেকে 20 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলো কি কি? 4 6 8 9 10 12 14 15 16 18 20। এরপর পদটাকে লিখে যাও, সংখ্যাগুলি মৌলিক ও যৌগিক শ্রেণীতে বিভক্ত করো। তো মৌলিক লিখে আমি পদটা করছি, দেখো মৌলিক। তা মৌলিক সংখ্যা কোনগুলো? এখান থেকে বেঁচে যাচ্ছে আগে মৌলিক সংখ্যাগুলো লিখে নিই। দেখো 3 11 43 47, 3 11 43 47। আর কি আছে? 67 না 97। আর যৌগিক সংখ্যা কোনগুলো? বাকি যেগুলো পড়ে আছে 18 35 64, 18 35 18 18 35 64 88। তাহলে এখানে মৌলিক সংখ্যাগুলো হলো 3 11 43 47 67 97। আচ্ছা, এরপরে দেখো ভাগ সংখ্যাগুলি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো। মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে মৌলিক সংখ্যাগুলো ভাগ। ও এখানে 100 থেকে গেছে, এখানে 100 একটা থেকে গেছে 100। যৌগিক সংখ্যাগুলো হলো 18 35 64 88 100। তাহলে এরপর কি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। ঘর দেখো 16 ঘর ধরো 21 কে ভাঙি লিখব 3 7 21। তাহলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। 21 সমান আমরা কি লিখব? 3 গুণিত 7। এরপরে কত আছে? 45। 45 কত দিয়ে যাবে? 3 3 15 45 3 5 15। তাহলে 45 সমান লিখব 3 গুণিত 3 গুণিত 5। তারপরে দেওয়া আছে 65 5 13 65। তাহলে 65 সমান কত? 5 গুণিত। তাহলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ হয়ে যাচ্ছে। তারপরে 110 110 কে কত দিয়ে যাবে? প্রথমে 2 দিয়ে যাবে। দুই দিয়ে দাও, 2 5 10 2 5 10 5 11 55। তাহলে 110 সমান কত দিয়ে? 2 গুণিত 5 গুণিত 11। প্রথমে দেখো 2
ভাগ করলে 2 5 10, এখানে 11 আছে, আবার 10 2 5 10, আর 11 5 55, এখানে 11 আগে বা পরে 5 দিতে পারো, অথবা 5 11 55, 5 একে 5 5 একে 5। এরপর আছে কত 135, এটা 3 এ যাবে, 3 4 12, 3 5 15, 3 15 45, 3 5 15, তাহলে 135 সমান 3 কে 3 গুণিত কত 5। এরপর 145 175, पाँच दिए 10, 5 10 45, 29 मौलिक संख्या, 5 मौलिक संख्या মানে আর যাবে না, তাহলে 145 সমান 5 গুণিত 29। মৌলিক সংখ্যা বলতে কি যে সমস্ত সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় সেগুলো মৌলিক সংখ্যা। এগুলো আগে তোমরা শিখে নিয়েছো। যৌগিক সংখ্যা কোনগুলো না যে সমস্ত সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাতে ভাগ যায়। মৌলিক সংখ্যা আরো সহজভাবে চেনার উপায় কি না সংখ্যার দুটো উৎপাদক থাকবে আর যৌগিক সংখ্যার কমপক্ষে 3টি উৎপাদক থাকবে। উৎপাদক মানে ভাগ করে যেগুলো পাই ওই সংখ্যাটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করে আমরা পাবো, ওই সংখ্যাটা যে সংখ্যা দিয়ে ভাগ করব সেগুলো হলো তার উৎপাদক। এরপর হচ্ছে 175, 5 শেষে 5 আছে বলে 5 নিয়ে যাও, এখানেও তাই 5 3 15, 5 7 5 7 35, তাহলে 175 সমান কি লিখব 5 গুণিত 5 গুণিত 7। এরপর উন্মত দাগে দেখো, উন্মত দাগেটা প্রায় একই রকম। ঘর দাগেটা ছিল সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো আর সংখ্যাগুলির মৌলিক গুণনীয়কগুলি নির্ণয় করো, মানে এমনি বার করে সেগুলো লিখতে হবে। ধরো 4 এর মৌলিক গুণনীয়ক কি কি, ধরো 2 দিয়ে 4, তাহলে 4 এর মৌলিক গুণনীয়ক হলো এখানে একটা বেরোবে, মৌলিক গুণনীয়ক হলো 2। 4 এর মৌলিক গুণনীয়ক হলো কি 2, 2 দুটো হলো 2 তো একই, এর গুণনীয়ক মানে এটা কোন সংখ্যাটা ভাগ যায় 2 দ্বারা, তো সেই শুধু 2 হবে। আরেকটা করে করতে পারবে, ধরো 6, এখানে আমি 6 বসাবো, 2 3 এ 6, তাহলে এখানে মৌলিক গুণনীয়ক কি হবে 6 এর মৌলিক গুণনীয়ক গুলি হলো মৌলিক, তখন এখানে মৌলিক গুণনীয়ক গুলি হলো দুটো বেরিয়ে গেছে, একের বেশি হলে গুলি কতটা হবে, গুলি হলো 2, 3, দুটো বেরিয়েছে। তারপরে ধরো 17 শুধু 17 একে 17, 17 একে 17, তাহলে 17 এর মৌলিক গুণনীয়ক হলো 17 এর মৌলিক গুণনীয়ক হলো 17 নিজেই, কোন সংখ্যার সবথেকে বড় গুণনীয়ক কিন্তু সেই সংখ্যাটা, কোন সংখ্যার বড় গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যাটা নিজে, আর ছোট গুণনীয়ক বলতে 1, কোন সংখ্যার সবথেকে বড় গুণনীয়ক সেই সংখ্যাটা নিজে। তারপরে 20, 20 কে আমরা এরকম দিতে পারবো 2 10 এ 20 আর 2 5 এ 10, তাহলে এক্ষেত্রে মৌলিক গুণনীয়ক কি 2 আর 5, তাহলে 20 মৌলিক গুণনীয়ক হলো 20 মৌলিক গুণনীয়ক কি হলো 2 5, এরকম হবে, একই রকম হবে। তাহলে তোমরা এই বাকি অঙ্কগুলো এগুলো বাড়িতে অভ্যাস করবে। আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই গুণনীয়কগুলোর পরে যে অঙ্কগুলো আছে 17 দাগে কিছু শর্ট প্রশ্ন আছে, এইগুলো তোমাদের আমি করে করে বুঝিয়ে দেবো। আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো।